হ্যালো, কি অবস্থা তোমাদের সবার বলো। আজকে আমরা ক্লাস করব আমাদের বৃত্তের একদম লাস্ট অংশের দিকে, একদম শেষের দিকে আমরা চলে এসেছি। সো আজকে আমরা ক্লাস করব কি 8.5-এর এক্সারসাইজ ক্লাস। আজকে আমরা এই 8.5 যে কনসেপ্ট ক্লাসটা করেছিলাম গতবার, মানে গত ক্লাসে, সেটা কি ছিল বলো তো ভাইয়া? সেটা ছিল বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য, তাই না? তো বৃত্ত সম্পর্কিত সম্পাদ্যের কনসেপ্ট প্লাস উদাহরণ আমরা করে ফেলেছি আগের ক্লাসে। সো তোমরা যারা আগের ক্লাস করোনি তারা এখনই কমেন্ট বক্স চেক করো, সেখানে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে। সেই কোর্সের লিঙ্ক থেকে কোর্স এনরোল করে তাড়াতাড়ি আমাদের সকল ক্লাস করে ফেলো, ঠিক আছে? তাহলে আর কথা না বলে চলো শুরু করি আজকে 8.5-এর এক্সারসাইজ ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন, কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণটা কি হবে? সূক্ষ্মকোণ, স্থূলকোণ, সমকোণ নাকি পূরককোণ? বলো তো দেখি, কমেন্ট করে জানাও কোনটা হবে। উত্তর হচ্ছে যে সূক্ষ্মকোণ হবে। কেন ভাইয়া? কারণ দেখো, এটা আমার একটা বৃত্ত, এটা আমার একটা কি বৃত্ত। সো এই বৃত্তের দুইটা পয়েন্ট নাও, একটা এটা একটা এটা। এবার এই পয়েন্ট থেকে এখানে এতটুকু যে দূরত্বটা, সেটা বা যে চাপটা, তাকে আমরা কি বলি ভাইয়া? অধিচাপ। কি বলি ভাইয়া? অধিচাপ বলি। আচ্ছা, এই অধিচাপে যে কোণটা উৎপন্ন করা যায়, ঠিক আছে? এই দেখো কোণটা উৎপন্ন করলাম, এই একটা এই একটা। এবার এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা কি হবে জানো? সেটা হবে আমার সূক্ষ্মকোণ। সেটা আমার কি হবে ভাইয়া? সূক্ষ্মকোণ হবে। যদি একটা প্রশ্ন করি এবার তোমাকে, যদি বলে দেয় কোনো বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান, দণ্ডায়মান কি বলেছি ভাইয়া? যদি তোমাকে প্রশ্ন করে যে কোনো বৃত্তের অধিচাপের উপর দণ্ডায়মান অন্তর্লিখিত কোণটা কি হবে, এই দেখো তাহলে এই অধিচাপের উপর দণ্ডায়মান কোণ হবে যে এটা, দণ্ডায়মান অন্তর্লিখিত কোণ হবে কোনটা ভাইয়া? এটা। সো এটার মধ্যবর্তী কোণটা কি হবে বলো তো? স্থূলকোণ। এটা মধ্যবর্তী কোণটা কি হবে? স্থূলকোণ হবে। তাহলে প্রশ্নটা একটু ভালো করে পড়বা, প্রশ্নে কি চাইছে সেটা একটু আগে দেখতে হবে। প্রশ্নে এখানে বলেছে খালি কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে সেটা কি হবে? সূক্ষ্মকোণ। যদি বলে অধিচাপের উপর দণ্ডায়মান অন্তর্লিখিত কোণ, তখন হবে কি ভাইয়া? স্থূলকোণ। ক্লিয়ার? পারা যাবে? ওকে, পরেরটা দেখি চলো। ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত? তার মানে কি, এখানে যে এক্সটা আছে না, সেই এক্সটার মান কত বলেছে। তো এক্স এর মান কত জানার আগে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি, এই কোণ বিওডি, এটা কি বলো তো? আমার কেন্দ্রস্থ কোণ না? কোণ বিওডি কি কোণ? লিখি এখানে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, তাই তো? তাহলে কোণ বিওডি যদি কোণ কেন্দ্রস্থ কোণ হয়, আমরা কি জানি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ হয়? দ্বিগুণ হয় না? আচ্ছা, তাহলে আমার এখানে একটু দেখো, আমার বৃত্তস্থ কোণের মানটা লাগবে কোনটা? এই যে কোণ বিএডির মান লাগবে। সুতরাং কোণ বিএডি হবে কত হবে বলো? সুতরাং কোণ বিএডি কত হবে? 108/2 না? তো 108/2 মানলে কত হয়? 108/2 করলে কত হয়? 54। কত ডিগ্রি ভাইয়া? 54 ডিগ্রি। সো আমার এই কোণের মান কত ভাইয়া? 54 ডিগ্রি। এখন একটা জিনিস দেখো, এটা কি আমার চতুর্ভুজ না? এ বি সি ডি, এটা কি আমার একটা চতুর্ভুজ? আমরা কি জানি ভাইয়া? চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত? চতুর্ভুজের দুইটা বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি কত? 180 ডিগ্রি। কত ভাইয়া? 180 ডিগ্রি। তার মানে এই যে এটা যোগ এক্স সমান কত হবে? 180 হবে। সো এইটার মান তো 54 পাইছি, 54 যোগ এক্স সমান কত? 180। সুতরাং এক্স সমান হবে 180 মাইনাস 54। তাহলে কত হয় দেখো তো? 180 থেকে 54 গেলে হয় 126। শেষ। সো এক্স এর ভ্যালু কত হবে ভাইয়া? 126 হবে। বুঝতে পারছি? পারা যাবে? ওকে, পরেরটা দেখি চলো। পাশের চিত্রে হাফ অফ ইসিডি এর কোণ কত? আচ্ছা, ইসিডি কোথায় ভাইয়া? এই যে এটা ইসিডি, কোণ ইসিডি এটা। আচ্ছা, সো এটা বের করার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি, আবার দেখো এখানে এটা কি, এই কোণটা আর এই কোণটা কি বিপরীত কোণ না? কার বিপরীত কোণ? চতুর্ভুজের বিপরীত কোণ। সো আমরা কি জানি ভাইয়া? চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তার মানে এটা যদি 80 ডিগ্রি হয়, এটা কত হবে? 100 ডিগ্রি হবে। এটা কত হবে ভাইয়া? 100 ডিগ্রি হবে। এবার দেখো, এই পুরোটা কি একটা 100 কোণ না? সো 100 কোণ মানে কত? 180 ডিগ্রি। সো 180-র মধ্যে এটা তো 100 কোণ, 100। সো আর বাকি থেকে কত? 80 ডিগ্রি। সো এই 80 ডিগ্রিটা কি? কোণ ইসিডির মান। সো এখানে বলেছে হাফ ইসিডি, তার মানে হাফ ইন্টু 80 সমান কত হয়? 40 ডিগ্রি। সো এটা হচ্ছে আমার উত্তর ক। বোঝা গিয়েছে? পারা যাবে? একটু দেখে নাও। ঠিক আছে, চলো পরেরটাতে যাই তাহলে। এবার 4 নাম্বার দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে। আচ্ছা, আঁকলাম তাইলে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত পরস্পরকে কি করছে ভাইয়া? বহিঃস্পর্শ করছে। এবার এদের একটির ব্যাস 8 সেন্টিমিটার, তাহলে এটার ব্যাস আঁকো 8 সেন্টিমিটার। এটার ব্যাস কত ভাইয়া? 8 সেন্টিমিটার এটার ব্যাস। ফাইন। এরপর কি বলছে দেখো, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তার মানে কি, এই যে অপর বৃত্ত, এটার ব্যাসার্ধ কত? 4 সেন্টিমিটার। তার মানে এতটুকু ব্যাসার্ধ, এটা কত হবে? 4। আচ্ছা, এবার দেখো
হলে এদের কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার হবে, মানে কি কেন্দ্র থেকে কেন্দ্র দূরত্বটা কত হবে। সো একটু এটার দিকে তাকাও, এটার ব্যাস যদি 8 সেন্টিমিটার হয়, এটার কেন্দ্র কোথায় হবে, মাঝখানে হবে না তার। সো তার মাঝখানে হলে এটা কত হবে, বাকিটুকু কত, এই যে অংশটুকু কত 4 না। তাহলে এবার দেখো এই কেন্দ্র থেকে এই কেন্দ্র দূরত্ব কত, এখান থেকে এখানে 4, এখান থেকে এখানে আবার 4, তাহলে টোটাল কত হয় 8 সেন্টিমিটার হয়। টোটাল কত হয় ভাইয়া 8 সেন্টিমিটার। তাহলে কি কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে ভাইয়া 8 সেন্টিমিটার। এই যে গ, ক্লিয়ার, পারা যাবে, বুঝছিস বিষয়টা? ওকে, পরেরটা দেখি চলো। 5 নাম্বার দেখো, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের বহিস্থবিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক পি কিউ ও পি আর টানা হলে ত্রিভুজ পি কিউ আর কি হবে, সমদ্বিবাহু সমবাহু। মানে হচ্ছে ধরো এটা আমার বৃত্ত, ঠিক আছে। সো এবার আমি যদি এখান থেকে একটা কি আঁকি, পি এ আর পি বি স্পর্শক আঁকি, পি এ সরি এটা এ, এটা বি দাও, এটাকে পি দাও, দেন এটা ও আমার বৃত্তের কেন্দ্র, দেন এটাকে যোগ করে দাও। সো আমি যদি এখানে দুটো ত্রিভুজ ক্রিয়েট হচ্ছে না, একটা এটা একটা এটা, সো এই দুটো ত্রিভুজ কি হবে বলেছে, সমদ্বিবাহু সমবাহু সমকোণী। কোনটা কোনটা সঠিক বলো, কি হতে পারে? উত্তর হচ্ছে তিনটাই হতে পারে, সমদ্বিবাহু হতে পারে ভাইয়া, সমবাহু হতে পারে, তারপর কি সমকোণী ত্রিভুজ হতে পারে। সো উত্তর হবে ঘ, 1 2 ও 3। ক্লিয়ার? 6 নাম্বার দেখো, এ বি সি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কি বলেছে, একটা ত্রিভুজ আঁকো আগে, এ বি সি আঁকলাম, এ বি সি ডান। এ বি সি ত্রিভুজের পরিকেন্দ্র কি বলেছে, ও হবে। সো পরিকেন্দ্র যদি ও হয়, আচ্ছা পরিকেন্দ্র ও মানে কি ভাইয়া, এখানে একটা কেন্দ্র আছে ও, সেখান থেকে আমি একটা কি এঁকেছি, এখানে বৃত্ত এঁকেছি, তাই তো। সো আঁকি, চলো বৃত্ত আঁকি। এই যে ধরো একটা বৃত্ত আঁকলাম, ওকে, সাপোজ এটা আমার বৃত্তটা। সো এবার কি বলেছে, কোণ বিওসি কত, তার মানে এটা আমার ও, এবার যোগ করে দাও বিওসি। এবার একটু দেখো তো ভাইয়া, বিওসিটা কি আমার কেন্দ্রস্থ কোণ না, বিওসি কি কোণ ভাইয়া, কেন্দ্রস্থ কোণ। লিখলাম তাহলে কোণ বিওসি সমান হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, তো এবার একটু দেখো এটা কি কোণ ভাইয়া, 60 ডিগ্রি না। এটা কি ভাইয়া 60 ডিগ্রি না, এটাও কত 60 ডিগ্রি। কেন বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ, তার মানে কি কোণ বিএসি হচ্ছে 60 ডিগ্রি, এবং সেটা কি কোণ ভাইয়া, বৃত্তস্থ কোণ। সেটা কি কোণ ভাইয়া, বৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি জানি ভাইয়া, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কয় গুণ হয়, দ্বিগুণ হয়। তার মানে এটা বিওসি সমান কত হবে, সুতরাং বিওসি সমান আমরা জানি 2 ইন্টু বিএসি হবে। তাহলে বিএসি এর মান কত 60, তার মানে 2 ইন্টু 60 কত হয় ভাইয়া 120 ডিগ্রি হয়। এই যে 120 ডিগ্রি, পারবো, পারা যাবে। ওকে, 6 নাম্বার শেষ। এবার পরেরটা আসি চলো। 7 নাম্বার কি বলেছে দেখো তো, একটা চিত্র দিয়ে দিয়েছে, ওকে, এ বি এসি রেখা ও বিসিডি বৃত্তের স্পর্শক। আচ্ছা, বৃত্তের কেন্দ্র ও, ফাইন। কোণ বিএসি সমান 60 ডিগ্রি, মানে কি এই যে এই কোণটা কত ভাইয়া 60 ডিগ্রি দেওয়া আছে। এরপর কি বলছে, এই তথ্যের আলোকে প্রশ্নের উত্তর 7 নাম্বার, কোণ বিওসি এর মান কত বলছে। কোণ বিওসি কোথায় ভাইয়া, এই যে কোণ বিওসি, এই কোণ বিওসি, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, কোণ বিওসি কি ভাইয়া, কেন্দ্রস্থ কোণ না আবার, আর এটা কি ভাইয়া বৃত্তস্থ কোণ। সো কেন্দ্রস্থ কোণের মান কত হয়, বৃত্তস্থ কোণের কত গুণ হয় ভাই, দ্বিগুণ হয়। তার মানে কত হবে ভাইয়া 120 হবে। এই যে শেষ 120, পারা যাবে। আচ্ছা, পরেরটা দেখি, ডি বিডিসি চাপের মধ্যবিন্দু হলে, দেখো তো এই যে ডিটা বলেছে বিডিসি চাপের মধ্যবিন্দু, হ্যাঁ মধ্যবিন্দু। সো মধ্যবিন্দু হলে কি বলেছে, কোণ বিডিসি সমান বিএসি হবে, বিডিসি সমান বিএসি। দেখি তো কোণ বিডিসি সমান কি বলেছে, বিডিসি সমান হবে কি বিএসি, বিএসি। হ্যাঁ, কেন বলো তো, তোমার একটা জিনিস খেয়াল করে দেখবা যে এটা 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 একটা কি চতুর্ভুজ না। সো চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় কি হয় ভাইয়া, সমান হবে না। তার মানে আমি বলতে পারি যে বিডিসি সমান কি হবে, বিএসি হবে। ক্লিয়ার, মানলো এটা। তারপর কি, কোণ বিএসি সমান হাফ বিওসি। দেখো তো বিএসি কোথায়, এই যে বিএসি সমান হাফ অফ বিওসি বলছে। হ্যাঁ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কত হয়, হাফ হয় না। তাহলে দেখো মিলছে, এটাও ডান। পরেরটা দেখি, কোণ বিওসি সমান কোণ ডিবিসি যোগ কোণ বিসিডি। দেখো তো এই যে বিওসি সমান কি লেখা যায়, এটা যদি আমি যোগ করে দিই, বিও যোগ করে দিই, তাহলে কি হয় বিওডি যোগ সিওডি, এটাই লিখছে দেখো। এই যে বিওডি যোগ বিসিডি, আচ্ছা ডিবিসি যোগ বিসিডি, ডিবিসি কোথায়, এই যে ডিবিসি যোগ কি বিসিডি, এই যে বিসিডি লিখে যাই। ওকে, সো আমার এখানে তিনটাই কি করে ফুলফিল করে। সো
অপশন হবে ঘ 1 2 ও 3। পরেরটা গেলাম 9 নাম্বার দেখো। আচ্ছা এবার এই 9 নাম্বার থেকে আমাদের এখন কি শুরু হচ্ছে জানো, সম্পাদ্য শুরু হচ্ছে। তার মানে কি আমাকে এখন একটা স্টেটমেন্ট দিয়ে দিবে, তো সেই স্টেটমেন্ট অনুযায়ী আমাদের কি আঁকতে হবে ভাইয়া, চিত্র আঁকতে হবে। ঠিক আছে চলো তাহলে প্রথমে দেখো কি বলেছে, কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল হয়। তার মানে কি ভাইয়া, একটা বৃত্ত আঁকবো, সেই বৃত্তের স্পর্শকটা কি হতে হবে, আর একটা সমান্তরাল হইতে হবে। চলো দেখি তাহলে। প্রথমে একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে। সো এটা আমার ধরো বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট। কি কেন্দ্র বিশিষ্ট ভাইয়া, ও কেন্দ্র বিশিষ্ট। সো এবার ও বিন্দু থেকে বুঝছো, এবার এখানে ধরো একটা সরলরেখা আঁকলাম এ বি। কি আঁকলাম ভাইয়া, সরলরেখা এ বি আঁকলাম। সো এবার ও বিন্দু থেকে, এই ও থেকে এ বির উপর কি আঁকবো, যেন একটা লম্ব আঁকবো। কি আঁকবো ভাইয়া, একটা লম্ব আঁকবো। চলো লম্ব আঁকি। তাহলে লম্ব কেমন আঁকে, এখান থেকে এখানে একটা চাপ নিব এভাবে, এরপর এখান থেকে এটার মাপ অর্ধেক দিয়ে এখানে, এখান থেকে দিয়ে এখানে একটা, এরপর এটা যোগ করে দিব। এরপর কি করে দিব, এটা যোগ করে দিব। ঠিক আছে আচ্ছা যোগ করা শেষ। এরপর কি করবো বলো তো, এরপর এটাকে বাড়িয়ে দিব, এটাকে বর্ধিত করে দাও, এটাকে বর্ধিত করে দাও। এরপর বর্ধিত করাবো, সেটা কোথায় ছেদ করে বলো তো, এটা এখানে ছেদ করে পি বিন্দুতে। কোথায় ছেদ করে ভাইয়া, পি বিন্দুতে ছেদ করে। এই যে এই পয়েন্টটার নাম কি ভাইয়া, পি বিন্দু। ডান। সো এটার নাম দাও এ বি, এটার নাম দাও হচ্ছে কে, বা এটার নাম আর দাও, সমস্যা নেই। ওকে, পি বিন্দু ছেদ করে। এরপর কি করবো বলো, এরপর এই যে এখান থেকে আছে না, এখানের উপর একটা লম্ব টানবো, এখানের উপর একটা কি আঁকবো, লম্ব আঁকবো। এই যে লম্ব আঁকলাম, এই লম্বটা এটা বরাবর হবে, এইভাবে যাবে। ডান, ঠিক আছে। সেম ভাবে পি বিন্দুকেও পি বিন্দুকে কেন্দ্র করে কি আঁকবো, আর একটা লম্ব আঁকবো। সো লম্ব আঁকার পর দেখবো যে এটাও এভাবে গা ঘেঁষে চলে যাবে। এবার দেখো এই যে একটা বৃত্ত আঁকলাম, এই বৃত্তকের এমন দুটো স্পর্শক আঁকলাম যেটা কি এই নির্দিষ্ট সরলরেখার সাথে কি হয় ভাইয়া, সমান্তরাল হয়েছে। ক্লিয়ার, আঁকা শেষ। পারা যাবে, পারবো। আরেকবার বুঝাচ্ছি দেখো, ফার্স্ট একটা বৃত্ত আঁকবো, এরপর পাশে একটা সরলরেখা আঁকবো, এবার এই সরলরেখাটার উপর কি এই বৃত্ত থেকে একটা কি আঁকবো ভাইয়া, লম্ব আঁকবো। সেই লম্বটা গিয়ে ডিরেক্ট এইভাবে সরে চলে যাবে, এরপর যেটা পি বিন্দুতে ছেদ করে। এবার এই পি বিন্দু আর এই বিন্দুতে কি আঁকবো, লম্ব আঁকবো। ঠিক আছে, লম্ব এঁকে লম্বটা টেনে দিব। সো দেখবো কি দুইটা স্পর্শক এটার কি হয়ে গেল, সমান্তরাল হয়ে গেল। ক্লিয়ার, তাহলে প্রথমটা শেষ, এঁকে নাও। শেষ আঁকা। ওয়েট, এগুলো একটু মুছে দিই, বেশি বড় হয়ে গেছে চিত্রটা। শেষ, চলো পরেরটাতে যাই তাহলে। দেখো এবার পরের প্রশ্ন কি বলেছে দেখো তো, কোন বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়। কি বলেছে, এমন একটা স্পর্শক আঁকবো যেটা কি হয়, বৃত্তের উপর লম্ব হয়। তাহলে চলো ওটা আঁকি। প্রথমে একটা বৃত্ত আঁকি, চলো আঁকলাম, যার কেন্দ্র কি ও, যার কেন্দ্র কি হবে, ও হবে। ফাইন। এবার ও থেকে এ বির উপর একটা লম্ব আঁকবো। এ বি কি ভাইয়া, একটা সরলরেখা আঁকলাম। এটা কি আঁকলাম ভাইয়া, সরলরেখা, যার নাম দিলাম এ বি। ওকে, ডান। এবার এই বির উপর তো ওপি লম্ব আঁকি, এখান থেকে একটা কি আঁকবো ভাইয়া, লম্ব আঁকবো। চলো আঁকি, ডান। তাহলে এটি কি লম্ব ভাইয়া, ওপি লম্ব। কি লম্ব আঁকলাম, ওপি লম্ব আঁকলাম। ফাইন। এই যে এখানে যে ছেদ করছে এটার নাম কি, পি। স্যার ওপি একটা কি আঁকছি ভাইয়া, লম্ব আঁকছি। ডান। এবার কি করবো বলো তো, এবার ও বিন্দুকে কেন্দ্র করে, এই ও বিন্দুকে কেন্দ্র করে ও এম লম্ব আঁকবো। কি আঁকবো ভাইয়া, ও এম লম্ব আঁকবো। তার মানে এখানে একটা কি আঁকবো, লম্ব আঁকবো। আঁকলাম, এখানে একটা লম্ব আঁকার পর এটা হবে এরকম। ঠিক আছে, দেন এভাবে যাবে, লম্ব আঁকলাম। আচ্ছা, ও এম লম্ব আঁকা শেষ। এটা কি আমার ও এম লম্ব। সেম ভাবে কি আঁকবো জানো, এখন ও এন লম্ব আঁকবো, এ পাশে আঁকবো। আবার সেম আরেকটা লম্ব আঁকবো আমি এই পাশে, যেটা কোন বিন্দুতে ছেদ করবে, এন বিন্দুতে ছেদ করবে। ডান। সো এম আর এন আমি পেয়ে গেছি। এবার এই এম আর এটা
যোগ করব, ঠিক আছে। মানে কি এখানে একটা লম্ব আঁকবো আবার আমরা আমরা এই এম ওয়ান বিন্দুতে আর কে আর ডি লম্ব রেখা আঁকি, আর কে আর ডি একটা কি আঁকবো, লম্ব রেখা আঁকবো। তার মানে কি এটার উপর কি আঁকবো, আবার একটা লম্ব আঁকবো এই এম এর উপর, এই এম এর উপর ভিত্তি করে কি আঁকবো ভাই, আর একটা এইদিকে একটা লম্ব আঁকবো, আঁকলাম। এই যে সেইমভাবে এন এর উপর কি হবে, একটা লম্ব আঁকবো, আঁকলাম, ডান। ওকে, শেষ। এবার কাজ আমাদের প্রায় শেষ, ডান। এবার এটাকে তুমি চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারো, এটাকে এইদিকে বাড়িয়ে দিতে পারো, শেষ আঁকা। পারা যাবে? তাহলে কি আরেকবার বলি অঙ্কনটা কি করছি ভাই, আরেকবার বলতে শুনো। ফার্স্টে একটা বৃত্ত আঁকবো, আমি কি আঁকবো, ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত আঁকবো, আঁকা শেষ। এবার কি করবো, এখানে নিচে একটা সরল রেখা নিব, নাম কি এ বি। এই বি একটা কি নিব ভাইয়া, সরল রেখা নিব, নেওয়া শেষ। এবার ও থেকে এই বি এর উপর কি আঁকবো ভাইয়া, ওপি লম্ব আঁকবো। ও থেকে এই বি এর উপর কি আঁকবো, একটা ওপি লম্ব আঁকবো, আঁকা শেষ। সো লম্ব আঁকার পর সেটা কি নাম কি হলো, ওপি হলো। এবার ও বিন্দু দিয়ে ও এম আর ও এন লম্ব আঁকি, এখানে দুইটা লম্ব আঁকছি, নাম কি এম আর এন, ডান। এবার এম কে কেন্দ্র করে এবং এন কে কেন্দ্র করে এই পাশে কি আরো একটা লম্ব আঁকবো, এখানে একটা লম্ব আঁকবো। এরপর দুইটা লম্ব কি করে দিব, এখানে যোগ করে দিব, শেষ। তাহলে দেখো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব হয়। এবার দেখো এই সরলরেখাটার উপর এই স্পর্শক দুটি কি হলো ভাইয়া, লম্ব হলো। বুঝতে পারছি? পারা যাবে? ক্লিয়ার? চলো পরেরটা দেখি তাহলে। এগারো নাম্বার, কোনো বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হয়। আচ্ছা, তার মানে কি একটু ভাবো, আমি আগে একটা ত্রিভুজ আঁকবো, সরি একটা বৃত্ত আঁকবো, ঠিক আছে, আঁকা শেষ। ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। এবার ও বিন্দুতে এও বি আঁকি, যা বৃত্তটিকে এও বি বিন্দু ছেদ করে। মানে কি এবার এখানে আমি 120 ডিগ্রি নেব, কত নিব ভাইয়া, 120 ডিগ্রি কেটে নিব। নেওয়ার পর এই যে এইভাবে আঁকলাম, এরপর এদিকে আঁকলাম, মনে করি এটা কত ডিগ্রি আমার, 120 ডিগ্রি, ডান আঁকা। এবার কি করব দেখো, এই কোণ এ ও বি, এটা এ, এটাকে বি দাও, এই কোণ এ ও বি আঁকি। এ ও বির অভ্যন্তরে বি আর এই বিন্দুতে কি করব জানো, এবার 90 ডিগ্রি রাখবো। কি করব ভাইয়া, 90 ডিগ্রি রাখবো এখানে। এই যে 90 ডিগ্রি রাখলাম, ধরো এই 90 ডিগ্রি রাখলাম। এই 90 ডিগ্রি রাখার পর কি করব বলো, কোণ আঁকার পর 90 ডিগ্রি কোণ দ্বয় বিসি আর এসি বাহুকে, এইখানে এই বিসি বাহু আর এসি বাহুকে কি করে, পরস্পরকে কি করে, ছেদ করে, যার নাম দিলাম সি, যার নাম দিলাম ভাইয়া কি সি। এবং এই সিটা সিবি আর এ কি হবে, সমান হবে না, এবং কি এটা কি একটা স্পর্শক না, এই সি এ আর সিবিটা কি হবে ভাই, আমার দুইটা স্পর্শক হবে, যেগুলো কি হবে পরস্পর সমান হবে। সি এ সমান হবে কি সিবি, মনে থাকবে, ডান, শেষ আঁকা। একদম ইজি এটা, জাস্ট একটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত আঁকবো, এরপর ওকে কেন্দ্র করে কিখানে কি নিব জানো, 120 ডিগ্রি কেটে নিব। কত, 120 ডিগ্রি কেটে নেব। এখানে কত কেটে নেব ভাইয়া, 120 ডিগ্রি কেটে নেব। আচ্ছা, কেন কাটবো, কারণ এখানে বলো কি বলছে, স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ কত হবে বলছে, 60 ডিগ্রি বলছে। তার মানে এটা কত হবে ভাইয়া, 60 ডিগ্রি। এখন ওরা আমাকে বলে দিছে আমার স্পর্শক দ্বয়ের যে মধ্যবর্তী কোণটা হবে সেটা হবে 60 ডিগ্রি। আমরা কি জানি, এটা যদি আমার স্পর্শকের মধ্যবর্তী কোণ হয়, এটা আমার কি আসলে বৃত্তস্থ কোণ না ভাইয়া, হ্যাঁ বৃত্তস্থ কোণ। তাহলে বৃত্তস্থ কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এই যে কেন্দ্রের মধ্যে যে উৎপন্ন কোণটা হবে সেটা কি আমার কেন্দ্রস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমার কেন্দ্রস্থ কোণ বের করতে হবে 120 দিয়ে। সো আমি ও কেন্দ্রকে কেন্দ্র করে 120 ডিগ্রি নিব, নেওয়ার পর এখানে একটা টান টেনে দিব, এখানে দাগ দিয়ে দিব, যা এ ও বিতে ছেদ করে। এবার এ থেকে শুরু করে সিতে যোগ করব, বি থেকে শুরু করে সিতে যোগ করব, যা 60 ডিগ্রি, শেষ। পারা যাবে? পরেরটা দেখি চলো। 12 নম্বর কি বলেছে দেখো তো, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের পরিবৃত্ত আঁকো এবং এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তার মানে কি একটা ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে, তো সেই পরিবৃত্তটা আঁকার জন্য আমাকে যে ডাইমেনশনগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছে এবং বলেছে ব্যাসার্ধটা বের করতে। সো ফার্স্টে চলো চিত্রটা আঁকি। এ বি সি ত্রিভুজ, ঠিক আছে। তো এই বি ত্রিভুজের এ বি আর এসি বাহুর উপর কি আঁকবো জানো, এখন লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, আঁকলাম, চলো। আঁকলাম লম্ব সমদ্বিখণ্ডক,
যা এই বিন্দুতে ছেদ করে। এরপর ও এ যোগ করি, ও এ যোগ করার পর ও বিন্দুকে কেন্দ্র করে ও এর ব্যাসার্ধ নিয়ে কি আঁকবো, সুন্দর করে বৃত্ত টেকে দেব। শেষ আঁকা। অঙ্কন কি করছে ভাইয়া একটু বুঝা দেন। আচ্ছা প্রথমে কি করবো জানো, একটা ত্রিভুজ আঁকবো। প্রথমে একটা কি আঁকবো ভাইয়া, ত্রিভুজ আঁকবো, এ বি সি আঁকবো, এ বি সি আঁকবো। এরপর এ বি বাহু আর এই সি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক নেব। কি নিব ভাইয়া, লম্ব সমদ্বিখণ্ডক নেব। তার মানে নাও এ বি লম্ব সমদ্বিখণ্ডক কি হবে, এদিকে একটা না এদিকে একটা হবে, এদিকে একটা হবে, দেন এটা এদিকে দাও যোগ করে, এটা এদিকে যোগ করে দাও। এরপর কি, এটা কোন একটা বিন্দুতে ছেদ করছে না, কোথায় ছেদ করছে, এই জায়গাটাতে ছেদ করছে। সো এটা কি আমার, এটা হচ্ছে আমার কেন্দ্র ও। এবার ও আর এই যোগ করে দাও, করে দিলাম। এবার ওকে কেন্দ্র করে, এই ওকে কেন্দ্র করে এর ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে ফেলো। শেষ, যেটা কি আমার এবিসি দিয়ে যাবে এবং সেটা কি আমার পরিবৃত্ত হবে। বুঝতে পারছি ভাইয়া, জিনিসটা কি বুঝতে পারছি? ডান। এবার কি করছে, আমাকে কাজ শেষ না, আমাকে বলছে ব্যাসার্ধ বের করো, সেখানে আমার ডাইমেনশন দিয়ে দিয়েছে। চলো এবার ব্যাসার্ধটা বের করি। আচ্ছা এবার দেখো, তাহলে আমি কি করলাম, এবার আমার সম্বদ্ধতা আঁকা শেষ, তাই না? এবার দেখো আমার কাছে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, এ বি বিসি এসি, তিনটা বাহু কি দেওয়া আছে। সো আমি যদি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য জানি, আমি ত্রিভুজের পরিসীমা বের করতে পারবো না? পারবো। আমরা পরিসীমার সূত্র কি জানি, ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। লিখে দিলাম, দেখো পরিসীমা সমান এ বি যোগ এসি যোগ বিসি সমান, এই যে বাহুগুলোর মান নিয়ে লিখে দিলাম 11.5 সেন্টিমিটার। এটা কি আসছে আমার, এ বিসি ত্রিভুজের কি আসছে ভাইয়া, পরিসীমা আসছে, তাই না? আচ্ছা আচ্ছা পরিসীমা আসছে। এবার দেখো একটু ওয়েট, তোমাদের এখানে চিত্রটা আমি আরেকবার রেখে দিই তোমাদের জন্য, তাহলে সুবিধা হবে তোমাদের। এই যে, সো আমাকে এখানে কি বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে। আচ্ছা তার মানে কি ও এ বের করতে বলছে বা এডি বের করতে বলছে, তাই না? সেম না? আচ্ছা তাহলে এবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কি, এবার দেখো তাহলে আমার পরিসীমা শেষ। এবার আমি কি জানি, আমার যদি ত্রিভুজ এ বি সি এর, এই যে ত্রিভুজ এ বি সি এর, এটার যদি আমি পরিসীমা জানি, আমি কি ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করতে পারবো? পারবো। ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফলের সূত্র কি ভাইয়া, √s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। কিন্তু এস মানে তো ভাইয়া অর্ধ পরিসীমা, হ্যাঁ সমস্যা নেই, পরিসীমা তো বের করে ফেলছি, তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে কি করব, অর্ধ পরিসীমা বের করব। করা শেষ। এবার ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বের করো, √s দিয়ে এই সূত্রটা দিয়ে বসে দাও, মানগুলো বসাও। মানগুলো বসানোর পর আমার কি আসছে, ভ্যালু 5.88 আসছে। তার মানে এটা কি আমার ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল। এবার দেখো
ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 5.88 আসছে। আমরা কি জানি ত্রিভুজ এবিসি আরেকটা ক্ষেত্রফলের সূত্র আছে, কি জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না? তাহলে এবার একটু দেখো, এই যে ত্রিভুজ এবিসি এর হাফ ইন্টু ভূমি, এখানে ভূমি কত বলো তো? বিসি আমার ভূমি না? হ্যাঁ বিসি আমার ভূমি, তাই মান বসেছি 4.5। আর আমার উচ্চতা কত ভাইয়া? এই যে এটা উচ্চতা এডি, এডি কি ভাইয়া? উচ্চতা। সো আমি এডিকে উজ্জ্বল রেখে লিখছি কি এডি, কারণ আমাকে এডি ভ্যালুটা আমাকে বের করতে হবে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল তো মান জানি, এই যে বের করছে 5.88, তাহলে এখানে বসাও, এবার 5.88 বসাও সমান কি হাফ ইন্টু 4.5 ইন্টু এডি। সো এখান থেকে এডির ভ্যালু কত আসে ভাইয়া? 2.61 আসে। কত আসে? 2.61। বোঝা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এবার দেখো কি করছি, এবার আমাকে কি বলতে হবে? ব্যাসার্ধ বের করতে বলছে না? চলো এবার ব্যাসার্ধটা আরেকটু বের করি। সো আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা একটু মুছে দিচ্ছি, দেখো এখানে লিখতেছি মুছে, ক্ষেত্রফল তো বের করা শেষ আমাদের, তাই না? সো একটু মুছলাম, এটা মুছে এখানে লিখলাম, দেখো কি লিখলাম দেখো তো, একটু দেখো এখন যেটা লিখবো সেটা তোমাদের হয়তো অনেকে চেনা, একটু ভেবে দেখো তো এই চিত্রটা কি কোথাও দেখেছো মনে হচ্ছে না? হ্যাঁ একটু মনে করে দেখো, তোমরা উচ্চতর গণিতে যে চ্যাপ্টার 3 আছে, 3 নাম্বার চ্যাপ্টারটা, ঠিক আছে, সেখানে কিন্তু এটা পড়েছো, ব্রহ্মগুপ্ত উপপাদ্যে কিন্তু পড়েছো এটা, তাই না? দেখো তো একটু ব্রহ্মগুপ্ত উপপাদ্যের চিত্রটার মতো এটা সেম না? সো এখন আমি এখানে ব্রহ্মগুপ্ত উপপাদ্যটা খাটাবো। সো ব্রহ্মগুপ্ত উপপাদ্য থেকে আমরা কি পাই? ব্রহ্মগুপ্ত উপপাদ্য থেকে আমরা কি পাই? আমরা পাই এ বি ইন্টু এসি সমান হবে 2r ইন্টু এডি। এবার আমার একটা কথা বলো, এ বির ভ্যালু কি তুমি জানো? হ্যাঁ ভাইয়া জানি। এসির ভ্যালু কি তুমি জানো? হ্যাঁ ভাইয়া জানি। এডির ভ্যালু কি জানো? হ্যাঁ ভাইয়া তাও জানি। তাহলে 2r এখান থেকে কি বের করা যাবে? যাবে ভাইয়া। আর 2r মানে কি ভাইয়া? ব্যাস। তো আমাকে কি চাইছে? ব্যাসার্ধ। তাহলে খালি আর বের করবো, তাইলে আমি শেষ, ম্যাথ শেষ। তাহলে এবার দেখো এ বি ভ্যালু কত ভাইয়া? আমার এ বি ভ্যালু হচ্ছে 4, তাই না? বসাও তাহলে, এবার এখানে বসাও। এ বির ভ্যালু হচ্ছে 4.5, এসির ভ্যালু কত? 3 সমান 2r ইন্টু এডি কত ভাইয়া? এই যে আসছে 2.61, 2.61। সুতরাং এখান থেকে লিখো 2r সমান কত হয়? 4.5 ইন্টু 3 ডিভাইড বাই 2.61। সুতরাং আর সমান আসবে, এখান থেকে আর সমান ক্যালকুলেশন করে আসবে 2.59, 2.59। শেষ। পারা যাবে? এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা কিন্তু আসে পরীক্ষায়, এই ক্যালকুলেশনটা কি ভাইয়া? পরীক্ষায় আসে। সো ভালো করে এটা তুলে নাও, ঠিক আছে? তুলে নাও। শেষ? তুলো শেষ? পরেরটাতে যাই তাহলে, চলো পরেরটাতে যাই, পরে কি দিয়েছে দেখি। দেখো 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ এবিসি এর এসি বাহুকে স্পর্শ করে একটি বহির্বৃত্ত আঁকতে হবে। তার মানে কি? একটা সমবাহু ত্রিভুজ আঁকবো যার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? 5। তাহলে নাও, এটা 5 নাও, এটাও 5 নাও, এটাও 5 নাও। শেষ। 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, নাম কি? এ বি সি। এবার কি বলেছে দেখো তো ভাইয়া, এই যে এসি বাহুটাকে স্পর্শ করে, ওরা বলে দিয়েছে কোনটা বাহু, এই যে এসিটাকে স্পর্শ করে একটা কি আঁকতে হবে? বহির্বৃত্ত আঁকতে হবে। সো বহির্বৃত্ত কিভাবে আঁকে দেখো তো, এই যে বিসি বাহুটাকে আমি কি করলাম? বর্ধিত করলাম। এই বিসি বাহুটাকে কি করলাম ভাইয়া? বর্ধিত করলাম। সেমভাবে বিএ বাহুকে কি করলাম ভাইয়া? বর্ধিত করলাম। এবার এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটার দ্বিখণ্ডক আঁকবো। কি আঁকবো ভাইয়া? সমদ্বিখণ্ডক আঁকবো। আঁকি চলো। এই মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, দেন দিলাম একে, ঠিক আছে? এবার এখানে কোণ ক্রিয়েট হয়েছে না? এই কোণটাতে কি আঁকবো ভাইয়া? সমদ্বিখণ্ডক আঁকবো। আঁকলাম, ডান। এবার দেখো এখানে যে পয়েন্টটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, এখান থেকে এটার উপর একটা কি আঁকবো জানো? লম্ব আঁকবো। এই পয়েন্টটা থেকে এটার উপর কি আঁকবো ভাইয়া? লম্ব আঁকবো। চলো আঁকি। সো এখান থেকে গিয়ে এভাবে দিব, এরপর এই দেন এটা যোগ করে দিব। শেষ। এবার দেখো এখানে কি ছেদ করছে না ভাইয়া? হ্যাঁ ছেদ করছে। এবার এই বিন্দুটাকে কেন্দ্র করে, এটাকে ধরো ও, ধরো এই ও বিন্দুকে কেন্দ্র করে এটার ব্যাসার্ধ নিয়ে, কোনটার ভাইয়া? এখান থেকে এতটুকু, এটার ব্যাসার্ধ নিয়ে একটা কি আঁকবো? বৃত্ত আঁকবো, যেটা কি এইভাবে গিয়ে, সরি, যেটা এইভাবে গিয়ে এইভাবে যাবে। ঠিক আছে? বুঝতে পারছি? পারবো? সো এখান থেকে এবার ও এ ব্যাসার্ধ নিয়ে কি এখানে বৃত্তটা আঁকবো, যেটা কি এইভাবে দিয়ে এভাবে চলে যাবে। ক্লিয়ার? বুঝে গিয়েছে ভাইয়া? পারবো? সো চিত্রটা যদি সুন্দর করে রাখে তাহলে কীরকম হবে দেখতে? এটা হবে এরকম, দেখাচ্ছি দেখো। এই বাড়তি অংশ, এরপর কি হবে? এখানে একটা ছেদ করছে,
এখানে একটা ছেদ করছে, ওকে। দেন ছেদ করার পর কি হয়েছে ভাইয়া, এখানে লম্ব ক্রিয়েট হয়েছে না, এখানে লম্ব ক্রিয়েট হয়েছে। এরপর এই বিন্দুকে কেন্দ্র করে এটা মান নিয়ে এই বৃত্তটা হবে এইভাবে, এইভাবে হবে। বুঝতে পারছি, পারা যাবে। তাহলে বুঝছি কিভাবে আঁকবো, স্টেপটা বুঝছি। ডান, 13 নম্বর ডান, তুলে নাও। আচ্ছা শেষ, চলো পরটাতে যাই। চলো 14 নম্বর কি বলেছে দেখো তো, একটি বর্গের অন্তর্বৃত্ত ও পরিবৃত্ত আঁকো। তার মানে কি, আগে একটা বর্গ আঁকবো আমরা একটা কি আঁকবো ভাইয়া, একটা বর্গ আঁকবো। চলো একটা বর্গ আঁকি। সাপোজ এটা হচ্ছে আমার বর্গ, ঠিক আছে, এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, এটা বর্গ হয় নাই। একটা বর্গ আঁকি চলো, ঠিক আছে, হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। একটা বর্গ আঁকলাম। এবার কি বলছি দেখো, এই এবিসিডি বর্গের বি সি ডি, এবিসিডি বর্গ, এই এবিসিডি বর্গের কর্ণ আঁকি। ফার্স্টে কর্ণ আঁকবো, ফার্স্টে কি আঁকবো ভাইয়া, কর্ণ আঁকবো, এসি আর বিডি কর্ণ আঁকলাম। এবার ওকে কেন্দ্র করে, এখানে কি এটা আমার ছেদবিন্দু না স্যার, এটার নাম কি ও। এবার ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই যে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকবো। এই ও এটার সমান ব্যাসার্ধ নিয়ে কি আঁকবো ভাইয়া, ওকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ একটা বৃত্ত আঁকবো, যেটা এটার দিয়ে যাবে, এভাবে এইভাবে যাবে। এই যে এটা কি হয়ে গেল, তাহলে একটা পরিবৃত্ত হয়ে গেল। এটা কি হয়ে গেল ভাইয়া, পরিবৃত্ত হয়ে গেল। ডান। এবার দেখো ওকে কেন্দ্র করে, এই ওকে কেন্দ্র করে এটার উপর কি আঁকবো, একটা লম্ব আঁকবো, এটার উপর একটা কি আঁকবো, লম্ব আঁকবো। আঁকলাম লম্ব, ডান। সো লম্ব আঁকার পর এই যে দূরত্বটার ব্যাসার্ধ আছে, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা নিয়ে অন্য একটা কালি দেখাচ্ছি, এই ব্যাসার্ধটা নিয়ে সেম ওকে কেন্দ্র করে, এই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্ত আঁকবো, যেটা এটার মধ্য দিয়ে যাবে। শেষ। বুঝতে পারছি ভাইয়া? তাহলে তাহলে সম্পাদ্যটা কি বুঝছি নাকি বুঝি নাই বলো? সোজা না? সম্পাদ্য কিন্তু ভাই উপপাদ্য থেকে অনেক সহজ, তাই না? খালি স্টেটমেন্ট বুঝে বুঝে আঁকতে পারবো। এই দেখো আরেকবার বলি, প্রথমে কি আঁকবো ভাইয়া, কর্ণ আঁকবো, সরি একটা বর্গ আঁকবো, এ বি সি ডি একটা কি আঁকবো ভাইয়া, বর্গক্ষেত্র আঁকবো। এরপর কর্ণগুলো যোগ করে দিব, কর্ণ যোগ করে দাও। কর্ণ যোগ করার পর এখানে যে বিন্দু ছেদ করবে, কর্ণটা ও বিন্দুতে ছেদ করে। সো এবার ও থেকে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত এঁকে দাও, যেটা কি এটার বাইরে দিয়ে যাবে এবং এটার নাম কি, পরিবৃত্ত। এরপর এই বি রেখার উপর কি আঁকবো, লম্ব আঁকবো। আঁকলাম লম্ব, এই লম্বের ব্যাসার্ধ নিয়ে এরপর ওকে কেন্দ্র করে আবার আরেকটা বৃত্ত আঁকো, যেটা কি হবে, অন্তর্বৃত্ত হবে। ক্লিয়ার? পারা যাবে? তাহলে 14 বুঝছি। ডান। আরেকটা আছে, একটা না আরও আছে মনে হয়, দেখি চলো। এই যে 15 নাম্বার। সো 15 নাম্বার কি হয়েছে দেখি চলো। 15 নাম্বার কি বলেছে, ও কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের এ বি ও সিডি যায় দুইটি বৃত্তের অভ্যন্তরস্থ এই বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এইসি সমান হাফ অফ কোণ এ বিওডি যোগ এওসি। আচ্ছা এখানে আবার এখানে একটা কি দিয়ে দিয়েছে, একটা প্রমাণ দিয়ে দিয়েছে, তাই না? চলো প্রমাণটা সলভ করি তাহলে আমরা। প্রথমে আগে চিত্র এঁকে নিচ্ছে ভাইয়া। সো আমাকে কি প্রমাণ করতে বলছে ভাইয়া, কোণ এইসি সমান, এই যে কোণ এ ই সি সমান, এই যে কোণ, এটা কোণ এ সি সমান কি বলেছে, হাফ অফ বিওডি, এই বিওডি যোগ এওসি। আচ্ছা চলো প্রমাণ করি।
দেখো কি লিখেছি, দেখো এসি চাপের উপর, কোথায় ভাই এসি চাপ, এই দেখো এই এসি চাপ, এই এসি চাপের উপর কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা ফাইন্ড আউট করো। কি করব ভাইয়া, প্রথমত চাপের উপর কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা বের করব। এই দেখো এসি চাপের উপর কি লিখলাম, হাফ অফ এওসি সমান এডিসি। এওসি কোণটা ভাইয়া, এই যে এওসি, এটা কি ভাই কেন্দ্রস্থ কোণ না, তাহলে লিখলাম কেন্দ্রস্থ কোণ সমান কি লিখছি, এডিসি। এডিসি তার মানে কি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কি হাফ গুণ, তাহলে লিখলাম দেখো এই যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণে কত গুণ, হাফ গুণ লিখলাম। এরপর আবার দেখো এই চাপ আছে না একটা উল্টা দিকে বিডি চাপ, সো বিডি চাপের জন্য কোনটা হাফ অফ বিওডি সমান, এই যে বিওডি সমান হাফ, বিওডি সমান কি হবে বিএডি। সো এটার বৃত্তস্থ কোণ কি হবে, এই কেন্দ্রস্থ কোণের হাফ না। আচ্ছা 1 নাম্বার 2 নাম্বার দিলাম একে। এবার দেখো ই বিন্দুতে, এই যে ই বিন্দু, বিন্দু এটা এই পয়েন্টটাতে কোণ এ ই সি, ওকে, যোগ কোণ এ ই ডি সমান কত 180 ডিগ্রি না, বলো তো, হ্যাঁ 180 ডিগ্রি। এই দেখো এটা টোটাল কত পাচ্ছি, এটা কত ডিগ্রি ভাইয়া 180 ডিগ্রি। এই দেখো ই বিন্দুতে এ ই সি যোগ এ ই ডি, এই যে লিখছি এ ই সি যোগ এ ই ডি সমান 180 ডিগ্রি। এবার দেখো এ ই সি সমান কি লেখা যায়, 180 ডিগ্রি মাইনাস এ ই ডি, ডান লিখা। এবার দেখো তো একটু এ ই ডি মানে কি, এ ই ডি মানে কি, এটা ত্রিভুজ এটা না, ত্রিভুজ এ ডি ই না। এবার ত্রিভুজ এ ডি এ বাকি তিনটা কোনো যোগফল কত হবে ভাইয়া 180 ডিগ্রি হবে, তাহলে আমি সেটা লিখলাম। দেখো সেটা লিখে সেখান থেকে আমি কি বের করছি, এইডির মানটা বের করছি, ডান। এইডির মানটা বের করে এরপর কি আসছে 180 180 কাটাকাটি চলে যায়, তাহলে কি থাকে খালি কোণ বিএডি যোগ কোণ এডিসি, বুঝছি। তাহলে দেখো কোণ এইসি সমান কি আসছে, যোগ বিএডি যোগ এডিসি। এবার দেখো বিএডি, এই যে বি এ ডি মানে কি লেখা যায়, এই বি এ ডি মানে কি লেখা যায় হাফ এওসি, না সরি বিএডি মানে কি লেখা যায়, বিওসি লেখা যায় না, এই যে অর্ধেক, এই যে দেখো লিখছি হাফ বিওডি, এই যে বিএডির হাফ কত হাফ বিওডি, আবার এডিসির হাফ কত হবে ভাইয়া হাফ এওসি, ডান। এবার এএসি সমান কি, এখান থেকে হাফ কমন যায়, হাফ কমন দিয়ে লিখলাম এওসি যোগ কোণ বিওডি, শেষ প্রমাণিত, এই যে চলে আসছে। পারা যাবে, ইজি না একদম। একটু ভালো করে তুলে নাও, এটা আগে তুলে নাও, এটা আগে ভালো করে তুলে নাও, এখানে লিখে দিই প্রমাণিত, এটা তোমরা তুলে নাও, প্রমাণিত, ডান। শেষ, চলো পরেরটা দেখি তাহলে, চলো চলো চলো। দেখো দুটি সমান ব্যাস বিশিষ্ট বৃত্তের সাধারণ যে এবি বি বিন্দু দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা যদি বৃত্ত দুটির সাথে পি ও কিউ বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে ত্রিভুজ পি ও কিউ সমদ্বিবাহু। চলো আগে চিত্রটা আঁকি। আচ্ছা এটা এদিক দিয়ে মিলবে, ওয়েট, ঠিক আছে। তাহলে দেখো কি প্রমাণ করতে হবে এখানে বলো তো ভাইয়া, এখানে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ পি এ কিউ সমদ্বিবাহু, সমদ্বিবাহু, এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে, ঠিক আছে। আচ্ছা সো এটার আগে আমরা মানগুলো লিখে নিই, এটা হচ্ছে আমার কি এ, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার বি, এটা কিউ, ওকে। একটু ওয়েট, এটা মুছে দিই, হ্যাঁ এবার এটা আমার এ, এটা বি, এটা পি, এটা কিউ, ঠিক আছে। এটা হচ্ছে ও, লিখে রাখি এটা ও প্রাইম, ডান। দেন নিচে এটা হচ্ছে ই, এটা এফ, ওকে লেখা শেষ। এবার এখানে এ আর বি যোগ করে দাও, এ আর বি কি করে দিব ভাইয়া যোগ করে দিব, দেন প্রমাণে আসি আমরা, চলো।
দেখো কি লিখছি, কি লিখলাম দেখো তো একটু। এখানে চাপ এইবি এই চাপে আবার চাপ উল্টো দিকে কি হচ্ছে AFB আছে না, দুইটা চাপ আছে, একটা হচ্ছে এই পাশে AEB আর একটা এই পাশে তার কি AFB চাপ। সো এই AB চাপে কোণ APQটা কি আমার বৃত্তস্থ কোণ না, লিখলাম। সো এই বৃত্তস্থ কোণ সমান কি হবে ভাইয়া, এই পাশে বৃত্তস্থ কোণ না, সেটা কি AQP, এই দেখো লিখলাম AQP। এবার দেখো ত্রিভুজ APQ তে চলে আসো, এই বড় ত্রিভুজটা নাও, APQ এই বড় ত্রিভুজটা, ত্রিভুজ এই বড় ত্রিভুজটাতে APQটাতে আমি জানি আমার কোণ সমান আসছে, এটা কোণ APQ সমান AQP আসছে। আবার দেখো AP সমান BQ লেখা যায়, AP সমান কি লেখা যায় AQ, সরি AP সমান AQ লিখলাম, ডান। তাহলে একটু দেখো তো একটু, আমার যদি এই দুইটা বাহু সমান আসে, ঠিক আছে, আবার কোণটাও সমান, তাহলে আমি কি বলতে পারি যে এটা কি একটা তোমার সর্বসম প্রমাণ করে ত্রিভুজ। সো এবার এখানে আমি বলা যায় যে আমার কি এই বাহু আর এই বাহু সমান, তাহলে আমার তিনটা বাহু কি সমান আসছে। সো আমি বলতে পারি যে আমার এটা কি সমবাহু ত্রিভুজ, তার মানে কি AP সমান AQ সমান এখানে হবে কি PQ, শেষ। সুতরাং সমবাহু প্রমাণিত। বুঝতে পারছি ভাইয়া, তিনটা বাহু সমান দেখাই ফেলতে পারছি। তিনটা বাহু সমান দেখাই ফেলা মানে কি আমার এই ত্রিভুজটা কি হয়ে যাবে, সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। ক্লিয়ার, তুলে নাও। শেষ, চলো পরেরটাতে যাই তাহলে। দেখো একটা সৃজনশীল আছে, ও কেন্দ্রবিশিষ্ট ABC বৃত্তে AB সমান x সেন্টিমিটার, তার মানে এটা সমান কত ভাইয়া x সেন্টিমিটার দেওয়া আছে। OD লম্ব AB, বৃত্তটি ক্ষেত্রফল বের করো। আচ্ছা তাহলে একটা জিনিস দেখো, বৃত্তের কি বের করতে বলছে ভাইয়া, ক্ষেত্রফল বের করতে বলছে। সব বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর স্কোয়ার, তাই না। সো আমার আর কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, সুতরাং ক্ষেত্রফলকে এই দ্বারা লিখলাম 3.1416 ইন্টু আর স্কোয়ার মানে কত হবে 10 স্কোয়ার, তাহলে কত হয় 3.1416 গুণ 100 সমান কত হবে ভাইয়া 314.16 বর্গ সেন্টিমিটার। শেষ, পারা যাবে, পারবো, ডান। এবার দেখো কি বলেছে, খ নাম্বার কি বলেছে, ডি এ বি এর মধ্যবিন্দু প্রমাণ করো। এই যে ডিটা এ বি এর মধ্যবিন্দু সেটা প্রমাণ করতে বলছে। সো এটা একদম সোজা, এই যে ডিটা এ বি এর মধ্যবিন্দু এটা কিভাবে প্রমাণ করবো বলো তো, ও এ যোগ করে দাও, ডান, করা শেষ ভাইয়া। এরপর কি করবো ভাইয়া, এরপর এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে সর্বসম প্রমাণ করাও ভাইয়া। কি প্রমাণ করব, এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ করাও। যদি সর্বসম প্রমাণ করতে পারো তাহলে বলতে পারবা যে এডি সমান বিডি, সুতরাং ডি কি এ বি এর মধ্যবিন্দু। শেষ, ইজি একদম। তাই একটু দেখাই দিই তোমাদেরকে, চলো একটু দেখাই দিলাম, ঠিক আছে, একটু দেখাই দিচ্ছি। ডি, ওকে। সো আমাকে বলছে ডি এ বি এর মধ্যবিন্দু, এটা দেখাও, এ বি এর মধ্যবিন্দু এটা দেখাও। সো মধ্যবিন্দু এটা দেখাও মানে কি, এডি সমান এবি দেখাতে পারলে কাজ শেষ, এডি সমান বিডি যদি দেখাতে পারি তাহলে কাজ শেষ। ওকে, সো এবার দেখো প্রমাণে আসি। প্রমাণ, ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওডি কি পাচ্ছি, এডি সমান বিডি পাচ্ছি, এটা তো পরে দেখাবো যায়, এটাই আমাকে দেখাতে হবে। সো আমি কি লিখতে পারি, ও এ সমান ওবি লিখতে পারি, হ্যাঁ পারি, ও এ সমান ওবি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ সমান। আবার কি সাধারণ বাহু কি ভাইয়া ওডি, ওডি সমান ওডি সাধারণ বাহু। একটা কোণ দেখাও এবার, এটা কি সমকোণ না ভাইয়া, লম্ব, যেহেতু ওডি লম্ব এবি, ওডি যেহেতু এবির উপর লম্ব, তাহলে বলতে পারি যে ওডি এ সমান কোণ ওডি এ সমান, ওডি এ সমান কোণ ওডিবি সমান এক সমকোণ, সমান কত হবে ভাইয়া এক সমকোণ। শেষ, দেখো বাহু কোণ বাহু, তাহলে দুইটা বাহু একটা কোণ দিয়ে প্রমাণ করতে পারি যে এই দুটো ত্রিভুজ কি সর্বসম। সুতরাং লিখলাম ত্রিভুজ এওডি সর্বসম ত্রিভুজ বিওডি। শেষ, সুতরাং কি বলা যায়, এডি সমান বিডি। শেষ, প্রমাণ, ডান, পারা যাবে। তুলে নাও, তুলে নাও, ঝটপট তুলে নাও। শেষ, চলো গ দেখি, গ কি বলছে দেখো তো, ওডি সমান x/2 - 2 মানে কি, এই যে এটা মান দিয়ে দিয়েছে কত x/2 - 2 হলে x এর মান নির্ণয় করো। আচ্ছা একটা জিনিস দেখো, ওবি সমান 10 দেওয়া আছে, ওডি সমান x/2
-2 আবার x কত দেওয়া আছে ab সমান x, ab সমান x। তো আমাকে বলছে যে এই x এর ভ্যালু বের করতে, এই x টা কি বের করতে, ভ্যালু বের করতে। তো একটু দেখো ab কোথায়, এটা না, হ্যাঁ এটা। তো আমাকে OD দেওয়া আছে, OB দেওয়া আছে, আমি কি এটা বের করতে পারবো, BD বের করতে পারবো, পারবো। কিভাবে, পিথাগোরাসের সূত্র দিয়ে যদি বলি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাহলে সেখান থেকে কি পাবো, BD পাবো। আচ্ছা চলো ওখান থেকে করি। তো দেখো আগে কি কি লেখা দেওয়া আছে এটা লিখে ফেলি। AB সমান x দেওয়া আছে, ঠিক আছে। OD সমান x/2 - 2 দেওয়া আছে। OB সমান 10 মিলিমিটার দেওয়া আছে। শেষ। দেখো তাহলে কি করলাম, দেখো এখানে আমার প্রথমে দেখো একটু আমার কি কি দেওয়া ছিল, AB সমান x দেওয়া ছিল, ওটা লিখলাম। BD সমান কি দেওয়া ছিল সেটাও লিখলাম, লেখা শেষ। এরপর আমি কি করছি দেখো, পিথাগোরাস খাটাইছি কোনটাতে, ত্রিভুজ BOD তে খাটাইছি, ত্রিভুজ BOD তে পিথাগোরাস ত্রিভুজ খাটাইছি। খাটাই কি লিখছি দেখো তো, এই যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। এরপর মানগুলো বসাই দিছি। OB এর মান কত 10, OD এর মান কত দেওয়া আছে x/2 - 2 বসালাম। BD এর মান কত, এই যে যেহেতু AB সমান BD তাই BD এর x দেওয়া, তাহলে লিখলাম x/2 হোল স্কয়ার। ওকে, এবার দেখো এখান থেকে খালি জাস্ট এটাকে সিম্পলিফাই করছি। 10 স্কয়ার করলে 100 হয়, এটাকে ভাঙছি, ভেঙে কি করছি x/4 - 2 হোল স্কয়ার, এটা কি করছি x²/4 করছি। এরপর দেখো এটাকে বর্গ ভেঙে দিছি, ভাঙলাম। এরপর এখানে লসাগু নিলাম, করলাম। এরপর দিন শেষে কি আসছে আমার, এই একটা ইকুয়েশন আসছে, একটা সমীকরণ আসছে। এবার এই সমীকরণটাকে আমরা সলভ করব। সমীকরণটাকে সলভ করার পর কয়টা ভ্যালু পাবা তোমরা, x এর দুইটা ভ্যালু পাবা, একটা পাবা পজিটিভ ভ্যালু, একটা পাবা নেগেটিভ ভ্যালু। সো নেগেটিভ ভ্যালু কি কখনো গ্রহণযোগ্য হবে, হবে না, তাহলে কোনটা নিব ভাইয়া, পজিটিভ ভ্যালুটা নিব। ক্লিয়ার, পারা যাবে, বুঝছি জিনিসটা, ম্যাথটা পারবো, তুলে নাও। চলো পরেরটা দেখি, চলো
সৃজনশীল দেওয়া আছে একটা, আচ্ছা চিত্র দেওয়া আছে, বলেছে দেখাও যে কোণ MYZ যোগ NYZ সমান 90 ডিগ্রি। আচ্ছা চলো প্রমাণ করি এটা। শেষ। দেখো কি লিখেছি, ওয়াই বিন্দুতে, এই যে ওয়াই বিন্দু, ঠিক আছে, এই ওয়াই বিন্দুতে দেখো তো কোণ PYZ, এই যে PYZ এই কোণটা যোগ XYZ, এই XYZ এটা মানে করো পুরোটা কত 180 ডিগ্রি না ভাইয়া, পুরোটা কত ভাইয়া 180 ডিগ্রি। সো এবার দেখো PYZ কে আবার কি লেখা যায়, PYN যোগ NYZ লিখলাম, দেখো হাফ PYZ লেখা যায়। আবার XYZ কে কি লেখা যায়, হাফ PYZ সমান 90 ডিগ্রি। সো এবার দেখো হাফ PYZ মানে কত, আবার এই যে হাফ PYZ মানে কত NYZ না, লিখলাম দেখো NYZ। আবার হাফ XYZ মানে কত MYZ, মিলাই দেখো সমান কত 90 ডিগ্রি। সো এটাই প্রমাণ করতে হবে। শেষ, পারবো, ডান। এবার খ নাম্বার, চলো খ নাম্বারটা দেখি। এবার দেখো খ নাম্বারটা কি বলেছে, প্রমাণ করো যে কোন YNZ সমান, এই যে YNZ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোন X। আচ্ছা দেখো লিখে নাও, এটা কিন্তু আগেও বুঝিয়েছে ভাইয়া তোমাদেরকে, ঠিক আছে, এটা আমাদের আগের
অনুশীলনীতে কিন্তু ছিল এই ম্যাথটা, তাই না? তো সেখানে আমি কিন্তু ভালোভাবে আরও বুঝিয়ে দিয়েছি। লিখে নাও, তুলে নাও, তুলে নাও। শেষ, তোলা শেষ। চলো পরটা দেখি। পরে কি বলেছে দেখো তো, প্রমাণ করো যে ওয়াই এম জেড এন বিন্দু চারটে কি সমবৃত্ত। এই যে ওয়াই এম এন জেড এই বিন্দু চারটে কি সমবৃত্ত, সেটা প্রমাণ করতে বলছে। তো এই প্রমাণটাও কিন্তু আমাদের অনুশীলনীর ম্যাথ, ঠিক আছে? সো অনুশীলনীতে কিন্তু আমরা করিয়েছি। তো তোমরা যারা অনুশীলনী ম্যাথগুলো এখনও দেখোনি, আমার এই কমেন্ট বক্স চেক করো, সেখানে কিন্তু কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কোর্স এনরোল করে আমাদের সকল ভিডিও ক্লাস করে নাও, ঠিক আছে? চলো তাহলে পরেরটা দেখি। চলো 19 নাম্বার, একটি ত্রিভুজের 3টি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার। আচ্ছা, উপরে তথ্য অনুযায়ী নিচে চিত্র অঙ্কন করো। তাহলে প্রথমটা কি বলছে ভাইয়া, খালি 4, 5 আর 6 সেন্টিমিটার মেপে ত্রিভুজটা এঁকে ফেলো, এ বি সি ত্রিভুজটা এঁকে ফেলো। শেষ, কাজ শেষ। পারবো? ডান। ওকে, সো এটাকে নাও 6 সেন্টিমিটার, এটা নাও 5 সেন্টিমিটার, এটা নাও 4 সেন্টিমিটার। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটা যদি সম্পাদ্য আঁকতে বলো তখন কিভাবে আঁকবো? এই দেখো কিভাবে দেখাচ্ছি। প্রথমে একটা রেখা নাও বড় করে, এরপর ভূমিকে বড় যেটা সেটাকে ভূমি নাও, কত 6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 6 সেন্টিমিটার কেটে নাও, নিলাম কেটে 6 সেন্টিমিটার। এরপর কত নাও, এখান থেকে 5 সেন্টিমিটার কেটে নাও, এখান থেকে 5 সেন্টিমিটার কেটে নাও, নিলাম কেটে 5 সেন্টিমিটার। এরপর কি নিব, এরপর এটা অটোমেটিক্যালি যোগ করে দেবো, এটা অটোমেটিক কত হয়ে যাবে, 4 সেন্টিমিটার হয়ে যাবে। ক্লিয়ার? পারা যাবে? ডান। ক শেষ। খতে আসি, ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো। তাহলে এখন এই ত্রিভুজের কি অঙ্কন করতে বলছে ভাইয়া? পরিবৃত্ত। এখন পরিবৃত্ত মানে কি ছিল ভাইয়া? ত্রিভুজের উপর দিয়ে যে বৃত্তটা যায়, তাই না? সেটা হচ্ছে আমার কি, পরিবৃত্ত। সো এখন কি করতে হবে, এই যে রেখাটা, নতুন একটা স্লাইড নিলাম, খ নিলাম, এটাও কিন্তু ভাইয়া পড়াইছি, তাই তো? এই দেখো, এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, আঁকলাম, গেল। এটারও লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, এই বাহুরও আঁকলাম। এবার এই লম্ব সমদ্বিখণ্ডক থেকে এখানের উপর কি আঁকবো, একটা ভাইয়া বলো তো, এটা কি আঁকবো, লম্ব আঁকবো, ঠিক আছে? তারপর এটা যোগ করে দিব, এটা যোগ করার পর এখান থেকে কেন্দ্র করে এটার মান নিয়ে ডান। শেষ। পারা যাবে? পারবো? মনে আছে তো না পরিবৃত্তি কিভাবে আঁকতে হয়? শেষ। তো দেখি এরপর কি আছে, দেখি গ নাম্বার। ত্রিভুজের পরিবৃত্তের বাইরে যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করলে দেখাও যে স্পর্শকদ্বয়ের দূরত্ব সমান। তার মানে হচ্ছে কোনটা জানো? এই যে এটা, অর্থাৎ গ বলেছে এটা। এই বৃত্ত বাইরে একটা বিন্দু আছে পি, এবং এখান থেকে এই যে স্পর্শকটা আঁকলাম, সেই স্পর্শকের কি সমান, দূরত্ব যে সমান, সেটা প্রমাণ করতে বলছে। এই যে, তো আমাকে কি বলছে, পি এ সমান আমার পিবি, এটা প্রমাণ করো। পি এ সমান পিবি, এটা প্রমাণ করো। সেটা প্রমাণ কি পারবো নাকি পারবো না, তোমরা বলো, নিজে বলো। এই যে এটা আমার কি, একটা, এটা আমার ত্রিভুজ না ভাইয়া? এটা একটা আমার ত্রিভুজ। সেইমভাবে কি এটা আমার একটা ত্রিভুজ না ভাইয়া? হ্যাঁ ত্রিভুজ। এই দুটো ত্রিভুজে কি প্রমাণ করবো ভাইয়া? সর্বসম প্রমাণ করবো। কি করব? সর্বসম প্রমাণ করবো। কেমনে দেখো তো, ওপি কি সাধারণ বাহু, তাহলে লিখলাম সাধারণ বাহু। আবার কি একটা জিনিস দেখো, আমার এটা কি ভাইয়া, স্পর্শক না? পি এটা স্পর্শক। আবার ও এ কি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা কি জানি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর কি হয়, লম্ব হয়। তার মানে ও এ লম্ব পি এ। কি লিখবো, ও এ লম্ব পি এ লিখবো। ডান। ও এ লম্ব পি লেখা মানে কি, কোণ ও এ পি বা পি এ ও, কোণ পি এ ও সমান কত হবে ভাইয়া? এক সমকোণ হবে। কত হবে? এক সমকোণ হবে। ফাইন। তাহলে এটা যদি কোণ এক সমকোণ হয়, পি এ ও, এটা যদি এক সমকোণ হয়, তার মানে কি এই ত্রিভুজটা কি ভাইয়া? সমকোণী ত্রিভুজ। তারা কি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজদ্বয়ের অতিভুজ আর বাহু যদি সমান দেখাতে পারি, আমি বলতে পারবো এরা কি সর্বসম। তার মানে কি অতিভুজটা দেখাই ফেলছি, ওপি সমান ওপি। আবার কি কোণও আছে, বাহু সমান দেখাই ফেলছি, ও এ সমান ওবি। কেন? স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হয়, সেম হয়। ডান। তাহলে কি সর্বসম এরা, ত্রিভুজ ও পি এ, সর্বসম ত্রিভুজ ও পি বি। শেষ। সুতরাং বলতে পারি যে পি এ সমান পিবি। ডান, প্রমাণিত। পারবো? পারা যাবে? শেষ। এই যে, থ্যাংক ইউ। সো এই পুরো বৃত্ত চ্যাপ্টারটা আমাদের আজকে এখানে শেষ হলো। তোমরা যারা আগের ক্লাসগুলো এখনও করোনি, তারা কমেন্ট সেকশন চেক করো, সেখানে কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের বাকি সকল ক্লাস করে নিও। ঠিক আছে? তাহলে আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা চ্যাপ্টারের জন্য। টাটা।